আমরা সবাই আম পোড়ার শরবত খেয়েছি, কিন্তু আম পোড়া চিকেন কোনোদিন খাইনি। তাই আজকে আমি আম পোড়া চিকেনের রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রথমেই আমি একটা কাঁচা আম নিয়ে নেব। আমটাকে আমি কম আঁচে ভালো করে পুড়িয়ে নেব, যাতে ভেতরটা সেদ্ধ হয়ে যায়। আমটাকে আমি কম আঁচের মধ্যে খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। তারপর আমের খোসাটা ছাড়িয়ে আমের পাল্পটা আমি বের করে নেব। এদিকে আমি লবঙ্গ, দারচিনি আর এলাচ দিয়ে একটু জল ফুটিয়ে নিচ্ছি। আমার আমটা ঠান্ডা হয়ে গেছে, আমের পাল্পটা আমি বের করে নিয়েছি। আর এখানে আমি 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে রেখে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, এলাচ, লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। ধনিয়াটাকে না আমি একটু গরম কড়াইয়ের মধ্যে আগে ফ্রাই করে নিয়েছিলাম, তারপর আমি শিলে বেটে নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করার সময় আমি দিয়েছি হলুদ, সরষের তেল, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর দিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে 40 মিনিটের মতো আমি চিকেনটাকে রেখে দেব। চিকেনটা ম্যারিনেট করার সময় কিন্তু আমি নুন দিইনি, কারণ চিকেনে যদি এখন নুন দেওয়া হয় তাহলে চিকেন থেকে অনেক জল বেরিয়ে যাবে, তাই আমি নুনটা পরে দেব। এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। চামচ মতো কালো সরষেও দিয়েছি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও আমি দিয়ে দেবো। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো একটু রসুন বাটা। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো চিকেনটা। ম্যারিনেট করার সময় তো সব মশলা আমি দিয়ে দিচ্ছি, এখানে আর আমাকে কোনো মশলা দিতে হবে না। তারপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর ওই যে গরম মশলার জলটা ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটাও আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো। চিকেনটাকে ততক্ষণ কষতে হবে যতক্ষণ চিকেনের মধ্যে তেল না ছেড়ে দেয়। দেখো আমার চিকেনটা কিন্তু কষা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। আর চিকেন থেকে আমার খুব সুন্দর একটা গন্ধ আসছে। আমি একটু পরিমাণে জলও দিয়েছি। চিকেনটা আমার হয়ে গেছে। নামাবার সময় উপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে তারপর আমি চিকেনটাকে নামিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে